মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে 2023 সালের নভেম্বর থেকে পালিয়ে আসা 1,13,000-এর বেশি নতুন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি। সোমবার এই অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, গত সপ্তাহে আমাদের চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। সেখানে মিয়ানমার থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আসা নতুন প্রায় 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। রাখাইন রাজ্যে সেনা জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের জেরে এই নতুন রোহিঙ্গা ঢল দেখা দিয়েছে। সংঘর্ষে জান্তা সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লেও সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ থামছে না। নাফ নদী ছাড়াও পাহাড়ি পথ ব্যবহার করে প্রতিদিন নতুন রোহিঙ্গা প্রবেশ করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। বাংলাদেশে বর্তমানে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত রয়েছে। নানা আন্তর্জাতিক তৎপরতা সত্ত্বেও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। নিরাপত্তা অর্থনৈতিক চাপের মধ্যে নতুন রোহিঙ্গা প্রবেশ দেশের জন্য আরও সংকট তৈরি করতে পারে এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে জয়েন্ট রেসপন্স প্ল্যান এর আওতায় আন্তর্জাতিক সহায়তা থাকলেও প্রতিশ্রুত বরাদ্দ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।